প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কোনো অনুরোধ করব না। আজকের ভিডিওতে আমি হিসাব চাইব। সরকার বাজেটের খাতায় কৃষিকে 43,335 কোটি টাকা ধরিয়ে দিয়ে তৃপ্তির ডেকুর তুলছে, কিন্তু বাংলাদেশের আকাশ বাতাস সাক্ষী এই বরাদ্দ কৃষকের মৃত্যুর পরোয়ানা। বিশ্বব্যাংক ও বিশ্ব খাদ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কৃষিখাতে অত্যন্ত 10% বরাদ্দ, যেখানে 93,800 কোটি টাকা হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 4.6% বরাদ্দ দিয়ে আপনারা প্রমাণ করছেন আপনারা কৃষকের অন্ন নিয়ে ছিনিমিনি খেলছেন। মাননীয় বাজেট প্রণেতা, আপনাকে বলবো, এই 4.6% বাজেট উন্নয়নের দলিল নয়, এটি আপনাদের চরম ব্যর্থতার সনদ। মাননীয় মন্ত্রী মহোদয়, বিনয়ের সাথে একটা কথা বলতে চাই। এই বাজেট তৈরি করার আগে আপনাকে অন্তত প্রান্তিক কৃষকদের সাথে একটু পরামর্শ করার প্রয়োজন ছিল, তাহলেই বুঝতে পারতেন আপনার এই বাজেটটা কীরকম হতো আর কীরকম হওয়া উচিত ছিল। আসুন, আপনার কাজটা আমি কিছুটা এগিয়ে দিয়েছি। আমি একজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলেছি, তাদের উৎপাদন খরচ নিয়ে কথা বলেছি। একবার শুনুন তাদের উৎপাদন খরচ কতটা আর তারা কতটা ফসল পায়। পুষায় না বলতে এখন পুষায় না। এই সিজনটা পুষাইবে না করে না করে পারা যায় না। আচ্ছা, পানি বন খরচ পানি খরচ দিতে হয়, কানি হতে 5,000 টাকা, লাগানি 2,000 টাকা, আলি কিনা 2,000 টাকা, আচ্ছা, তো এনে গেছে 9,000 টাকা, চাষ করলে লাগে 1,500 টাকা, তো 10,500 টাকা। এই খেতে আসা যদি 10,500 টাকা, যদি আর কেউ ক্ষেত করে 70 লাখে, হ্যাঁ, 3,000 টাকা দিতে, 3,000 টাকা দিলে 13,000 টাকা পরে ক্ষেত্রে লাইলে আসা পর্যন্ত। আচ্ছা, এরপরে গিয়ে সার আছে 2,000 টাকা, আচ্ছা, ওষুধ আছে 1,000 টাকা, মানে 16-17,000 টাকা কানি খেতে খরচ হয়ে যায়। তো 16-17 হাজার টাকা এক কানি খেতে মানে খরচ করার পর ধান যদি ভালো হয়, মনে করেন যে ধান অনেক ভালো হয়েছে, সেই পর্যায়ে কতটুকু ধান হয়? ধান যদি সেই পর্যায়ে ধান 20 মণ থেকে 22 মণ ধান হবে। 20 মণ ধান হইলে কি 16-17 হাজার টাকা আসে? এটা ওই করে অনেক করা লাগে, খালি পালাইতে লাগে লাভ নাই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন, এক কানি বা 1 বিঘা ইরি ধান করতে প্রায় 16 থেকে 17 হাজার টাকা খরচ হয়, সেখানে ধান পাওয়া যায় মাত্র 20 মণ, তাও যদি ভালো ধান পাওয়া যায়। প্রিয় দর্শক, এবার ভাবুন, এত কষ্ট করে জমি করে কৃষকের লাভটা কোথায়? প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে, ওই জমিতে যদি 20 থেকে 25 মণ ধান হয়, তাহলে তার উৎপাদন এবং খরচের সাথে কিছুটা সামঞ্জস্য হবে। যদি কম ধান হয়, তাহলে তাকে লস গুনতে হবে। আর এই জন্যই প্রিয় দর্শক, দিনের পর দিন কৃষকরা কৃষিকাজে উৎসাহ হারিয়ে ফেলেছে, আর মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা আবাদি জমি পড়ে আছে। আমরা মুখে বলছি, স্লোগান দিচ্ছি, কৃষি দেশের মেরুদণ্ড, কিন্তু সেই কৃষির জন্য আমরা কি করছি? প্রিয় দর্শক, গর্বের সাথে স্বীকার করছি, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কৃষকের জন্য বাতা কার্ড তৈরি করেছেন, কিন্তু প্রিয় দর্শক, প্রশ্ন হলো, এই বাতা কি প্রান্তিক কৃষকের হাতে পৌঁছাবে? যেখানে আমরা দেখেছি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত নারীদের ভাতা, যে দেশে জাকাতের টাকা মেরে দেয়া হয়, জাকাতের টাকা দিয়ে বাজার করা হয়, জাকাতের টাকা দিয়ে বউ এবং শালীর জন্য চকচকে শাড়ি কেনা হয়, সেই দেশে এই কৃষক কার্ডের টাকা যে প্রান্তিক কৃষকরা পাবে, এর নিশ্চয়তা কে দিবে? প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী, কৃষক কার্ডের নামে এই লুটেরা আমলা আর জনপ্রতিনিধিদের পকেট ভরার বাজেট আমরা চাই না। আমাদের এই ভাতার ভিক্ষা নয়, আমরা চাই সারের দামের ওপর সরাসরি ভর্তুকি, চাই সেচের জন্য বিদ্যুৎ বিলের মুক্তি, আর চাই ফসলের ন্যায্য দাম। মাননীয় প্রধানমন্ত্রী, ভুলে যাবেন না, শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল এনেও নিজের কম্বলটা ভাগে পায়নি। সুতরাং আমাদের দেশের আমলা, নেতা, কর্মী যত কিছু আছে, মেম্বার, চেয়ারম্যান, এরা নিজেরাই বুক করে ফেলবে প্রান্তিক কৃষকদের এই কৃষক কার্ডের ভাতার টাকা। সুতরাং এই ভাতা বাদ দিয়ে আপনি সরাসরি সার, কৃষিকাজে ভর্তুকি দিন। মাননীয় প্রধানমন্ত্রী, বিনয়ের সাথে একটা কথা বলবো, এই দেশে যতবারই যত ভাতা তৈরি হয়েছে, ততবারই তত চোর তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অবগতির জন্য কিছু বিনয়ের সাথে অনুরোধ করব, শিক্ষা খাতে যেমন রেখেছেন 57,302 কোটি টাকা, এবং প্রাথমিক ও গণশিক্ষায় রেখেছেন 46,768 কোটি টাকা, স্বাস্থ্য খাতে রেখেছেন 39,387 টাকা, সড়ক, বিদ্যুৎ, জ্বালানি এবং স্থানীয় সরকারের মতো ভৌত কাঠামোর খাতে আছে 9,38 কোটি টাকা।
মাননীয় প্রধানমন্ত্রী সেখান থেকে কিছু ভর্তুকি যদি কৃষির মধ্যে দেয়া যায় তাহলে আমাদের কৃষিটা আরেকটু উন্নত করতে পারে। কারণ কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। মানুষের পেটে খাবার থাকলে স্বাস্থ্য এমনিই ভালো হবে। মানুষের পেটে খাবার থাকলে সব কিছু ঠিক থাকবে। সব কিছু ডিপেন্ড করে মানুষের খিদার উপর। তাই আবারও অনুরোধ করব, কৃষি খাতটাকে এগিয়ে নেওয়ার জন্য কৃষি খাতে আরও কিছু বরাদ্দ যদি বাড়িয়ে দেয়া যায়, সেটা কৃষকের জন্য যেমন মঙ্গল, তেমনি বাংলাদেশের খাদ্য ঘাটতি পূরণের জন্য মঙ্গল এবং বাংলাদেশের উন্নয়নের জন্য মঙ্গল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দ্রুতই ফিরব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।